আরজিকর কাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ। আর এই নিয়ে অভয়ার মা বাবাকে চিঠি দেওয়া হয়েছে বেলগাছিয়ার ফরেন্সিক ল্যাবরেটরির প্রাক্তন কর্মীর তরফে। ঠিক কি অভিযোগ আমরা জানবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোনে। সুকান্ত, দেখো, সিএফএসএল এর তরফে মৃতার যে বাবা অর্থাৎ অভয়ার যে বাবা তাকে ইতিমধ্যে একটি চিঠি দেওয়া হয়েছে এবং সেখানে যে অভিযোগ করা হয়েছে যে ভিসেরা স্যাম্পল অর্থাৎ অভয়ার যে ভিসেরা স্যাম্পল কালেক্ট করা হয়েছিল সেটাতে বদল করা হয়েছে এবং এই মারাত্মক অভিযোগ ইতিমধ্যে কিন্তু যেটা করা হচ্ছে মৃতার বাবার তরফে যে তার কাছে যে লেটার বা চিঠি এসেছে সিএফএসএল এর দপ্তর থেকে, সেখানে বলা হয়েছে যে বদল আনা হয়েছে। ফলত কোথাও কেন এই বদল করা হলো, কিভাবে এই স্যাম্পলকে সংরক্ষিত করা গেল না, এটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। আমরা জানি যে এই অভয়াকাণ্ডের পর যখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টেও এই বিষয়টি গেছিল, তখনও কিন্তু বারবার এটা নিয়ে মৃতার পরিবারের তরফ থেকে এই অভিযোগ তোলা হয়েছিল যে ভিসেরা স্যাম্পল নষ্ট করা হয়েছে বা ঠিকভাবে সংরক্ষিত করা হয়নি। এখন এই চিঠিকে কেন্দ্র করে এই বিতর্ক ফের একবার উস্কে গিয়েছে এবং ফলত সেটাকে কেন্দ্র করে মৃতার পরিবারের তরফ থেকে কিন্তু যে সেন্ট্রাল এজেন্সি সিবিআই যারা তদন্ত করে দেখছেন এই বিষয়টি তাকে খতিয়ে দেখতে বলা হয়েছে এবং সেই সময় কারা এই স্যাম্পল কালেক্ট করেছিল, কারা দায়িত্বে ছিলেন এবং কিভাবে স্যাম্পল যেভাবে যে নিয়ম রয়েছে, যে প্রসিডিওর রয়েছে। একদম সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আরজিকর কাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়া স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ। ভিসেরা স্যাম্পল পরিবর্তনের অভিযোগ জানিয়ে ইতিমধ্যে অভয়ার মা বাবাকে চিঠি বেলগাছিয়ার ফরেন্সিক ল্যাবরেটরির প্রাক্তন কর্মীর। আদালতে চিঠি জমা দিলেন অভয়ার বাবা। ভিসেরা স্যাম্পল বদলের নেপথ্যে 3 জন, অভিযোগ বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির প্রাক্তন কর্মীর। আরজিকর কাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়া স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ। আর এই অভিযোগ জানিয়ে অভয়ার বাবা মাকে চিঠি দিয়েছেন বেলগাছিয়ার ফরেন্সিক ল্যাবরেটরির প্রাক্তন কর্মী। আদালতে চিঠি জমা দিলেন অভয়ার বাবা। আমাদের অপর প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন টেলিফোনে। ব্রতদীপ, দেখো, আজকে শিয়ালদা আদালতে অভয়ার পরিবারের তরফ থেকে একটি আবেদন জানানো হয়েছে এবং সেই আবেদনে তারা বলছেন যে সম্প্রতি তারা একটি চিঠি পেয়েছেন, যে চিঠিটি লিখেছেন বেলগাছিয়ার যে রাজ্য ফরেন্সিক বিভাগ রয়েছে তার একজন প্রাক্তন কর্মী। তাদের যেটা অভিযোগ, ওই চিঠিতে ওই প্রাক্তন কর্মী ফরেন্সিক বিভাগের তিনি বলেছেন যে অভয়ার যে ভিসেরা এবং অন্যান্য স্যাম্পেলগুলো যেগুলো জমা ছিল সিএফএসএল এ যাওয়ার আগে রাজ্যের ফরেন্সিক বিভাগে বেলগাছিয়া যে ফরেন্সিক ল্যাবরেটরি রয়েছে সেখানে রাখা ছিল। সেখানে থাকাকালীন ওই ফরেন্সিক ল্যাবরেটরির 3 জন কর্মী, তাদের নামও উল্লেখ করেছেন তিনি ওই চিঠিতে, এবং সেই 3 জন কর্মী ওই ভিসেরা স্যাম্পেল ট্যাম্পার করেছে অর্থাৎ নষ্ট করেছে এবং সেই মর্মেই আজকে ওই চিঠিটি আদালতে জমা দেন অভয়ার পরিবারের তরফ থেকে। তারা জানান যে 2 বার চিঠিটি এসছে। প্রথম চিঠিটি এসছিল 16ই মে, দ্বিতীয় চিঠিটি আসে 23শে মে। পরপর 2 বার এই চিঠিটি আসে। তারা চিঠিটি পাওয়ার পর সেগুলো সিবিআইকে দিয়েছিলেন, তদন্তকারী যিনি অফিসার তাকে দিয়েছেন, তার পাশাপাশি সিটকেও দিয়েছেন, কিন্তু সিবিআই কোনো রকম পদক্ষেপ করেনি। তারপর বাধ্য হয়েই আজকে শিয়ালদা আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তারা এই বিষয়টায় এবং অভয়ার পরিবারের তরফ থেকে আদালতের কাছে আবেদন জানানো হয়েছে যে এই চিঠির সত্যতা কি, চিঠির আদৌ সত্যতা আছে কিনা, যিনি চিঠি লিখছেন তার অস্তিত্ব আছে কিনা, এই গোটা বিষয়গুলি সিবিআই খতিয়ে দেখুক এবং আদালত সিবিআইকে এই চিঠির সত্যতা খতিয়ে দেখার জন্য নির্দেশ দিন এবং একই সঙ্গে যদি এই চিঠির সত্যতা পাওয়া যায় তাহলে এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা এবং তদন্তের মোড় অন্যদিকে ঘোরার একটা ইঙ্গিত করা তারা দিচ্ছেন। তারা বলছেন, যেটা অভিযোগ অভয়ার পরিবারের, যে তারা প্রথম থেকেই বলেছিলেন যে গোটাটাই ষড়যন্ত্র, তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে এবং একাধিক ব্যক্তি যুক্ত। এই চিঠি কিন্তু তাদের সেই দাবিকেই জোরালো করছে এবং আদালতেও তারা জানিয়েছেন যে চিঠির সত্যতা বিচার করে সেটা নিয়ে তদন্ত হোক। ধন্যবাদ ব্রতদীপ। প্রথম থেকেই মেয়ের খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছিলেন অভয়ার পরিবার। অভয়ার বাবা মা বারবার বলেছিলেন একাধিক ব্যক্তি আছে এবং গোটাটাই কিন্তু ষড়যন্ত্র। সেই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। সে মামলা আবার চলছে, নতুন করে আরজিকর ফাইলস আবার খুলেছে, কিন্তু এরই মধ্যে একটি চিঠিকে কেন্দ্র করে সেই অভিযোগ আরও জোরালো হলো। অভয়ার পরিবারের দাবি যে বেলগাছিয়ার যে ফরেন্সিক ল্যাবরেটরি রয়েছে সেখানকার একজন প্রাক্তন কর্মী তাদের 2 বার চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠিতে তিনি বলেছেন যে ফরেন্সিক ল্যাবরেটরির 3 জন কর্মী প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে অভয়ার যে ভিসেরা স্যাম্পেল এবং যে সমস্ত নমুনাগুলো এখানে রাখা ছিল সেগুলো ট্যাম্পার করেছে অর্থাৎ নষ্ট করেছে এবং সেই মর্মেই আজকে ওই চিঠিকেই নিয়ে আদালতে আসলেন অভয়ার পরিবার, তাদের আইনজীবীরা, এবং আদালতের কাছে আবেদন জানালেন যাতে সিবিআই এই চিঠির সত্যতা বিচার করে দেখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।